এই শীতে বিভিন্ন কালারের সবজি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজার। সকালে উঠেই বিভিন্ন কালারের সবজি দিয়ে আমি একটা ভাজি বানিয়ে নিলাম। তাজা তাজা সবজি ভাজি, আর সাথে আরেকটা লোভনীয় খাবার হচ্ছে আমার কাছে টাকি মাছের ভর্তা বানিয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই সিজনে আল্লাহ কত রকম কত কালারের সবজি আমাদের দিয়ে রেখেছেন। প্রতিটা সবজি লোভনীয়, যেভাবেই খাওয়া হোক না কেন ভীষণ মজা লাগে আমার কাছে। এই কথাটা আমার বাচ্চাদের আমি প্রায় বলি। এই সিজনের সবজিটা আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। প্রথমে আলু, মূলা আর গাজর একসাথে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পর্যায়ক্রমে সব সবজি আমি দিয়ে দেব। এখানে আমি বাঁধাকপিও অল্প একটু দিয়ে দিয়েছি। সব সবজি একসাথে না দিয়ে আমি পর্যায়ক্রমে একটা একটা করে দিয়ে দিয়েছি। কিছু কিছু সবজি আছে সিদ্ধ হতে সময় লাগে, ওই সবজিগুলি আমি আগেই দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অনেক সবজি আছে সিদ্ধ হতে সময় কম লাগে, কালারও নষ্ট হয়ে যায় আগে দিলে, ওই সবজিগুলি আমি সবার পরে দিয়ে দিয়েছি। সবশেষে ধনেপাতা দিয়ে সবজিটা নামিয়ে নিব। এখন আমি একটু টাকি মাছের ভর্তা বানিয়ে নিব। খুবই প্রিয় একটা খাবার আমাদের। টাকি মাছগুলি লবণ হলুদ মাখিয়ে আমি আগে ভেজে নিয়েছি তেলে। এখন আমি ভাজা শুকনো মরিচগুলি একটু বাটনার সাহায্যে ভেঙে নিচ্ছি। তারপর আদা কুচি দিয়ে দিলাম, অল্প একটু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলি দিয়ে বাটনার সাহায্যে সব উপকরণগুলি একসাথে মিশিয়ে নিলাম। সাথে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ করে। এখন বেছে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি। এই টাকি মাছের ভর্তাটা এক একজন এক একভাবে খেয়ে থাকে। কেউ আবার পেঁয়াজ বেরেস্তা দিয়েও এই ভর্তাটা খেয়ে থাকেন। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা খেতে ভালো লাগে বেশি। আর সব শেষে ধনেপাতা আর সরিষার তেলও দিয়ে দিলাম। ভর্তায় যখন সরিষার তেল, আদা কুচি আর ধনেপাতার সুন্দর ফ্লেভার আসে, তখনই ভর্তার স্বাদ অসাধারণ লাগে। ভালো থাকবেন সবাই।